এই যে দেখেন কত সুন্দর হয়েছে। এই যে আমি ভাঙি, এই যে ভিতরেও কিন্তু পুরাটাই গুড় দিয়েছি। চুলার বাড়ি খাওয়া শুরু দিলা? চুলার গরম গরমই খেতে অনেক মজা লাগে। এগুলা এক হচ্ছে সন্ধ্যাবেলা বানিয়ে খাওয়াটা মজা বেশি, আর সকালবেলা দুধগুলো বলছি মনে মনে। আমি একটু খাই। খাও। সকালবেলা ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। আজকে বানালাম নারকেল ছাড়া, আবার আখের গুড় দিয়ে নারকেল দিয়ে একদিন বানিয়ে দেবো। আখের গুড় তো দুজন নিতে চাইলো, কিন্তু সরাসরি আমার যেখানে গুড় তৈরি হয় ওখানে যায় একদম নির্ভেজাল, যেইভাবে মানে গুড়টা প্রথম থেকে শুরু থেকে কিভাবে তৈরি হয় সম্পূর্ণ যদি একবার ভাঙানোর থেকে তৈরি দেখাইতে পারি, হয়তো বা তখন যারা নিবে তাদের একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে একদম ভালো। তো এক সময় আমি যাব সময় করে ওর পানি পানি নিয়ে এসবে, কয় তাড়াতাড়ি পানি নিয়ে এসো। খাওয়ার আগে পানি পানি খাবে? তোমার আম্মু পানি আনতে গেছে। এই যে পানি। হয়েছে। ঠিক আছে। শোনা আমার আম্মু কি করে? এই যে তিল রোদে দিয়ে পলিথিনে বান্ধা রাখছিলাম যে নরমা যাবেন, এখন আবার এই যে ভাঙামু, এই জন্য আবার এই যে ঢেলে নিতেছি। তো ভাঙাইবা কি জন্য? ভাঙামু আমাদের ভালোবাসার মানুষ, অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, তেজগাঁয়ের আন্টি আমাদের থেকে নিতে চাইছে, তো আমরা সেল করতে চাইছিলাম, এই কারণে আজকে ভাঙা তার জন্য প্রস্তুত করতেছি কিভাবে দেব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সোনামার আম্মু এই যে জাতা, আর হচ্ছে এগুলো হচ্ছে তিল। আমাদের এক আন্টি আমাদের সাথে যোগাযোগ হয়েছে। আমরা একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমরা আমাদের এলাকা থেকে যেগুলো উৎপাদিত জিনিস, ন্যাচারাল জিনিস, সেগুলো আমরা সেল করব। যদি কেউ নিতে চান তাহলে আমরা দিতে পারবো। কি সোনামা, তুমি যাও, আমি একটু কথা বলি। কি 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 দেখাও কি? হ্যাঁ এটা দেখছি আমি, পরে এখানে পরে আবার আসবো। তুমি এখানে এই কপালে ফুটাও, আমি আসতেছি। যাও, আমি আমি আসতেছি, যাও, আমি একটু কথা বলি। ওখান থেকে তো নাহলে তুমি আচার খাও, ওখানে বসে থেকে আচার খাও। হ্যাঁ আমি আমি কথা বলি, হ্যাঁ আচার খাও। তো বন্ধুরা আমরা একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের এলাকাতে যেগুলো ন্যাচারাল জিনিস, যেমন মাসকালাই, তিল, তারপরে সরিষার খাঁটি তেল, তারপরে হচ্ছে আরও কি হলুদ, একদম ন্যাচারাল আমাদের এলাকায় হলুদ উৎপাদিত হয়। মরিচ, মরিচ, তারপর মরিচ আমাদের এখানে আমরা চাষ করি, শুকনা মরিচ অথবা শুকনা মরিচের গুঁড়া, তারপরে মধু, তারপরে আখের গুড়। আখের গুঁড়ো আমাদের তো বিভিন্ন কোয়ালিটির জিনিস আমাদের এখানে উৎপাদিত হয়। তো আপনারা যদি নিতে চান তাহলে আমরা আপনাদেরকে সেল করতে পারবো। তো সেই সুবাদে আমাদের কাছ থেকে কয়েকজন নিতে চাইছিলেন। তো তার মধ্য থেকে এক আন্টি আমাদের কাছ থেকে তিল এবং মাসকালাই নিতে চেয়েছেন। আর আরও একটা জিনিস আমরা তাকে সারপ্রাইজ হিসাবে দেবো, সেটা বলবো না। তো সেটা হচ্ছে সেই আন্টি নিতে চেয়েছিল। তো আমরা মাসকালাইগুলো মানে ছোলা উঠিয়ে রেখে দিয়েছি রেডি, খোসা আমরা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে তিলের খোসা ছাড়াবো, ছাড়িয়ে আমরা রেখে দিয়েছি, প্রস্তুত করে রেখে দিয়েছি। আর এই যে এখন সোনামার আম্মু এই যে তিলগুলো রোদ্রে শুকাইছে, এখন হচ্ছে
সে আম্মু নষ্ট করো না। ছোলাগুলো উঠাইবে, মানে এই যে করে যাবো না। এটা হচ্ছে আমাদের এলাকায় বলে জাতা। এই জাতার মধ্যে দিয়ে কিভাবে ভাঙাইবে সেটাও একটু আপনাদেরকে দেখাবো। তো সেই আন্টিকে আমরা এগুলো সেল করবে সেজন্য প্রস্তুত করছি। আর যদি আমাদের কাছ থেকে আরও অন্য কেউ নিতে চান, অবশ্য আরও 2-3 জন নিতে চেয়েছেন। এমন নষ্ট করে না, নষ্ট করে না, ওগুলা নষ্ট করো না, এই যে তিল নষ্ট করো না। ঠিক আছে বাবা। আচ্ছা ঠিক আছে। তো যারা যারা নিতে চান অবশ্যই নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যেগুলো আপনাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন। আমরা যেগুলো জিনিসের নাম বললাম এগুলো জিনিস আপনারা আমাদের কাছে অর্ডার করলে আমরা একদম ন্যাচারাল জিনিস দিতে পারবো। তো এইভাবে আমাদের এলাকায় মানে তিল হোক আর মাসকালাই হোক আর কি কি এভাবে মানে ছোলা উঠানো যায়। ওই তো তিল মাসকলাই এগুলো তো এইভাবে আমরা করি। তিল মাসকালাই আরো খেসারি কালাই। খেসারি কালাই, তারপরে যদি আপনার মুসুর কালাই যদি থাকে সেগুলো এইভাবে খোসা বাড়ানো যাবে। খোসা এড়ানো যায়। কাঁচা মরিচ দিয়ে যদি শিল পাটায় কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন হ্যাঁ দিয়ে শিল পাটায় যদি ভর্তা করে খাওয়া যায়, দারুণ একটা টেস্ট। কারণ আমরা হাতে যে শিলপাটায় ভর্তা করি মানে তিল থেকেই একদম তেল বের করে ফেলাই, এরকম ভাবে পিসাই। কে ডরে ফুল চুরি করে, কি ডরে? ও বাবা গো, বাবা গো, এই পলাই কেটে ফুল নিল কেটে ধরেছি আমি। ফুল তোলো নাই? ও সোনামা ফুল চুরি করে নাই তো? সোনামারই বাগান, সোনামা চুরি করবো কেন, তাই না সোনামা? তুমি তুলছাও, তুমি চুরি করো নাই, তাই না? সোনামার আম্মু কি করে? বাবা না বাবা পিঠা দেখতেছি। শীত গেল, তুমি কো আমাদের পিঠা খাওয়ার মুখ নাই। সোনামাকে নিয়ে আমি তো পারি না সব কাজ করতে, তো আজকে ভাবলাম যে সকালবেলা তোমাকে পিঠা বানিয়ে খাওয়াই। তাহলে তো এই মেঘ না চাইতেই বৃষ্টি হয়ে গেল। তোমাকে কিন্তু জানাই না যে আমি আজকে পিঠা। হ্যাঁ আমি তো গেছিলাম সকালে একটু, যে মসজিদের মানে মসজিদের কিছু কাজ ছিল, মানে ভাপা পিঠা মাহফিল হবে, সেই মাহফিলে গেছিলাম। ফজরের নামাজ পড়ার পরেই মিটিং হলো, তাদের সাথে কিছু কথা হলো, আরো গ্রামের ভিতরে কিছু লোকের কাছে গিয়েছিলাম। তো এখন এসে দেখছি সোনামার আম্মু ভাপা পিঠা তৈরি করেছে। আম্মু তুমি আর তোমার বাবা একসঙ্গে বসে খায়নি। এই যে এটা কিন্তু ভাপা পিঠার উপরে যে দেওয়া হয়েছে, এই যে লাল লাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম খেজুরের গুড়। খেজুরের গুড় দিছাও? হ্যাঁ খেজুরের গুড় দিচ্ছি। ওই যে কুশালের গুড়ও তো আছে, ওগুলো দাও নাই? আখের গুড় আজকে দেই নাই, কুশালের গুড় দেই নাই। ও আচ্ছা ঠিক আছে। ওটা দিয়ে অন্যদিন আবার বানাই। হ্যাঁ আখের গুড় দিলে আরো মজা বেশি হয়, খাইতে ভালো লাগে। তো আমার বন্ধুরা, আমাদের এখানে কিন্তু এই যে আখের গুড় আছে, খেজুরের গুঁড়ো পাবেন। যদি কেউ নিতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, একদম নির্ভেজাল আখের গুড় এবং খেজুরের গুড়, আরও অন্যান্য জিনিস আছে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ঠিক আছে আম্মু। খাঁটি সরিষার তেল নিতে পারবেন, একদম খাঁটি সরিষার তেল, মানে ওই আমাদের যে আবাদ করা সরিষা। এমনকি এই যে আমি যে ভাপা পিঠা বানাইতেছি, যদি আপনারা চান যে আতপ চালের গুঁড়াও নেব, আমরা দিতে পারবো। হ্যাঁ একদম আমাদের একদম আমাদের ঢেকিতে হাতের ঢেকিতে কোটা গুঁড়া যদি নিতে আমাদের চান, আবাদের চাল আর নিজেদের ঢেকি দিয়ে কোটা, ঢেকির কোটার পিঠা কিন্তু সব ধরনের পিঠাই বানাতে চাইলে হবে এবং মজাও বেশি, খাইতে অনেক মজা পাওয়া যায়। তো চালের গুঁড়া চাইলেও আপনারা নিতে পারবেন। আর ওই যে তোমার মাসকালাই আর হচ্ছে ওই যে তেজগাঁয়ের যে এক আন্টি যে জিনিসগুলো নিতে চাইছিল, সব ওগুলা সব আমি খোসা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি প্যাকেটিং করে।
তুমি চাইলে আজকে কুরিয়ার সার্ভিসে নিয়ে পাঠায় দিতে পারো। ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আন্টিকে ফোন করে কালকে তো মানে শুক্রবার গেছে, আজকে পাঠাই দেবো ইনশাল্লাহ। আন্টিকে দিয়েছি হচ্ছে মাসকালাই আর হচ্ছে তিল। আপাতত আন্টি নিবে মাসকালাই আর তিলই নিবে, আর পরবর্তী হয়তোবা অন্য কিছু নিতেও পারে। আর আমাদের মন থেকে খুশি ইচ্ছায় তাকে একটা সারপ্রাইজ দিয়েছি, তো তার নামটা এখন আমরা বলবো না। হ্যাঁ হ্যাঁ? পানি সোনা মা কি করতেছে তা জানো? কি করে? তুমি তো ছিল না, আমি এদিকে কাজ করতেছি আর ও আমার দেখে দেখে আমি যেরকম করে ভাপা পিঠা বানাচ্ছি ও আমি এবার আমার পিঠা বানাচ্ছি। আল্লাহ, শোনো আমার পিঠা কোথায়? চলো চলো দেখবো, তোমার পিঠা খাবো, চলো 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 করে শোনো আমার। এর বাবা, এখানে শোনো আমার বাবা পিঠা তৈরি করছে। তোমার আম্মু ওইখানে তৈরি করতেছে আর তুমি এখানে তৈরি করতেছ। দাও খাই তাহলে, সেই স্বাদ। দেখি খাই, দেখি দেখি, আমি একটু খাই তো, আমি একটু খাই তো। মানে তোমার আন্টিদেরকে একটু বলো যে আন্টিরা আমার ভাপা পিঠা আপনারা সবাই খাবেন। হ্যাঁ হ্যাঁ, চুলার মধ্যে দিয়ে দিলাম। দেখেন এই যে সোনামা কিন্তু এই যে চুলার মধ্যে দিয়ে দিছে, দিয়ে ভাপা পিঠা তৈরি করতেছে। আপনারা এই যে হ্যাঁ, এর মধ্যে হলো এটা হচ্ছে ভাপা পিঠার ফর্মা এর মধ্যে দিতেছে, এর এর ভিতরে চাইলের গুঁড়া দিতেছে, দিয়ে ভাপা পিঠা তৈরি করতেছে, তাই না সোনামা? খেজুরে গুড় দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মানে ও ও দেখি 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 দেখি, হ্যাঁ, এই পড়ে না তো। হ্যাঁ পড়ছে পড়ছে, বাবা পিঠা গুঁড়া হয়ে গেছে। না টাটা দাও, টাটা বন্ধুরা, ভালো থাকেন, লাইক করেন। আচ্ছা টাটা বন্ধুরা, লাইক করেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ আপনাদেরকে।